অনুকতি হাঙ্কর কুমারগাত পেচারথল নালকাতা হাই স্কুল বারক জাগলিয়া সরস্বতী মতাই রংনগ মতাই রুমা কারি রংনগ বুসকাঙ্গ কতরমা তালা খাসিজা আবন নগুই চাজাক বেলিয়া কামিনী লুকুরক। নমস্কার সবাইকে। দেখুন, মানে আমিও এই নালকাটা স্কুল থেকে পড়িয়া মানে ফেসারতল স্কুলে আমরা যে সময় পড়তাম এই স্কুলে, এই সময় শুধু ক্লাস পর্যন্ত আসলো। এই সময় আমরা কত কষ্ট করে মানে সরস্বতী পূজা করার লাগে কত আগ্রহ ছিল আমার একটা, মানে আমরা কলা পাতা আনতাম ওই সেরমন্তিলা থেকে অনেক দূরে দূরে গিয়ে, মানে আমরা কলা পাতা দিয়ে খেসুরি খাইতাম। এই সময় মানে স্যার তারও আমরা একদম আগ্রহ ছিল এই সময় পূজা করার লাগে। আর হঠাৎ করে কালকে রাত্রে শুনছি যে পূজা হইতেছে না, আর সকালে আয়া দেখি কত মানে আমরা স্কুল পার্শ্ববর্তী স্কুলে একটা মানে লক্ষ্মীপুর আছে সিনিয়র বেসিক স্কুল, এই স্কুলে অথচ সরস্বতী পূজা হইতেছে, অথচ আমরা হাই স্কুল এত বড় হাই স্কুলে পূজা হইতেছে না। এখন যদি এই ব্যাপারে ম্যানেজিং কমিটি, আমি তো জানি না ম্যানেজিং কমিটি দেখে কে আছে, এখানে চাকমাও আছে সম্ভবত বাঙালিও আছে, আর স্যার তারাও আছে। এখন স্যার তারা যদি উদ্যোগী না নেয়, স্যার তারার যদি আগ্রহ না থাকে পূজা করার লাগে, তে ছাত্ররা তো স্বাভাবিক এরকমই হইব। তো কত ছোট ছোট মেয়ে আমাদের ভাই বোন আইছিল সকালে মানে পূজা দেখার লাগে, আর তারা তো এখানে আয়া পূজা পাইছিল না, গেছে কোরআনে লক্ষ্মীপুরে। পূজা তো শুধু একটা মানে পূজা যে কর্ম ইদা না, পূজা তো একটা উৎসব। এখানে কত বাঙালিও আয়ে চাকমাও আয়ে, প্রতি বছর এখানে খেচুরি দেওয়া হয়। কিন্তু হঠাৎ করে শুনলাম আজকে পূজা হইতেছে না। এই ব্যাপারে আমি সবার কাছে একটা মানে অনুরোধ থাকবো, যত মানে আমাদের আশেপাশে বা আমাদের সিএম মানিক শাহ স্যারের কাছে এই ব্যাপারে যাতে একটু নজর দিয়ে, মানে ম্যানেজিং কমিটিতে খেয়ে রয়েছে মানে পূজা খেল লাগে হয়েছে না, তারপর মানে প্রতি বছর বছর যাতে এখানে পূজা হয়। আমারও আর কিচ্ছু না, আর যারা ছোটো ছোটো ভাই বোন, তো পূজা তো মানে একটা উৎসব। শুধু সরস্বতী এত বড় একটা বিদ্যা মন্দির, স্কুল মানে তো মন্দির। আর শিক্ষক স্যার তারা কি মানে শিক্ষক স্যার তারা তো গার্জিয়ান যদি গ্রহণ না নেয়, এটা তো স্বাভাবিক, ছাত্র তারা তো এরকমই হইব। তাই আমি সব মানে এখানে স্যার যত তারা আছে নেক্সট পরবর্তী সময়ে একটা মিটিং করে মানে আমরা জিগাইমু স্যার তারা দোষ নাকি ছাত্র তারা দোষ। ছাত্ররা তো আমি আশা করি তারা না করতো না, কারণ একটা পূজা মানে তো সবার ইটা না যে মানে বাঙালিদের পূজা। এখানে সবাই আয়া মানে এখানে চাকমা বাঙালি সবাই মানে আছে আমরা গ্রামে। সেই কারণে বলছি মানে নেক্সটে যাতে এরকম ফেস আমরা না করি, সবসময় যাতে এখানে প্রতি বছর পূজা হয় এরকম। আমার নাম সুকান্ত চাকমা, আমিও এখান থেকে, আমার বাড়ি এখানে পাশে। আমিও এই স্কুল থেকে পড়িয়া মানে আমরা যে সময় পড়ছিলাম এই স্কুল ক্লাস 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত ছিল। এই সময় সিনিয়র বেসিক স্কুল ছিল। আমি স্কুল মানে ক্লাস 9 পর্যন্ত, যে সময় আমরা 9-এ ওঠার পরে আমরা ফেসারতল স্কুলে গিয়েছিলাম। স্কুলে তো আমি তো জানি না ভাই, 100 রুপে আছে, দেখ মানে নুন সেকশনে 100 রুপে আছে, আর মর্নিং এ মনে হয় আমার আছে মানে 50 জন। এটা তো 100 হতে পারে, 100 হতে পারে, আর কমে হতে পারে, আমি ঠিক সঠিক জানি না। মনে হয় আমার 100 মতো আছে। আমার নাম সুমিত বিশ্বাস, আমি ক্লাস 9 শ্রেণীতে পড়ি। এখানে তো হয়েছিল কারণ আমাদের স্যার তারা কি করছে, স্কুলে পূজা করতে রাজি না, মানে চান্দা উঠতো না, এলে তারা মানে চান্দা বেশি দিতে লাগবো, এলে তারা পূজা করতে রাজি না। আমরা কইছি স্যার আমরা পূজা করুম, কিন্তু তারা রাজি না। মেয়েরা মানে পূজা করতে রাজি না 10 ক্লাসের, এটা লাগে আমরা না করছে, পূজা করতো না। মাস্টারে মানে কইতাছে আর কি, মানে ছাত্র ওই মেয়ের আর বাপ দেখা মানে তারা পূজা করতো না, এই বাপ দেখা স্যারে কইতাছে আমরা পূজা করতাম না। আমরা মানে ছেলেরা সবাই কইছে আমরা পূজা করবো, তারা না করে। ছাত্র মানে 10 ক্লাসের আমরা সবাই নাম কইতাম না, নাম আমি ঠিক সঠিক জানিও না। 10 ক্লাসের কয়েকজন ছাত্র মানে তারা কইছিল আর কি তারা পূজা করতে রাজি না। আমরা স্যারের সামনে একদিন কইছিল তারা পূজা করতে রাজি না। এরপরে এই কথা স্যারে মনে শুনছে, স্যারে মনে করছে ওই বলে তো রাজি না, তো সবাই রাজি না হলে তো তারা পূজা করতে না। আমরা কইছি স্যার তারা রাজি না হলে আমরা করুম, আমরা সান্দা দিয়ে আমরা পূজা করুম। তারা কইছে না, স্কুল ভাগাভাগি করা যাইতো না, স্কুলের মধ্যে ভেদাভেদ হইতো না, মানে ভাগাভাগি করা যাইতো না, স্কুল তো সবাই লাগে সমান। স্যার এই কথাটা কইছে, আমরা এবারে কইতে স্যার বলে পূজা করতে পারতাম না। হেডমাস্টার না মানে ইনচার্জ, আর একজন স্যার তার নাম হলো বিপ্লব রায়, বিপ্লব রায় আর শ্রী শঙ্কর চন্দ্র, তারা কইছে মানে পূজা করতে তারা রাজি। কতজন ছাত্র যদি সবাই না দেয়, চান্দা যদি না দেয় সবাই, আমরা তারা পূজা করতো না। আমি তো শুনছি এটা হচ্ছে নালকাটা এরিয়া হাই স্কুল পেচারতল।
আর আমিও এই স্কুলের কমিটিও একজন। কিছু কইছে না, গতবার মিটিংও ডাকা হয়েছিল কিন্তু এবার গার্জিয়ান তারা কেউ ডাকছে না স্যার, তারা বুঝছি না। আমরা ছাত্ররা জিজ্ঞেসি, ছাত্ররা কইছে মা পূজা হইতো না, স্কুলে চান্দা দিতে লাগতো না। আমি বলছি কেলিকা পূজা হইতো না, কইছে মেয়েরা পূজা করতো না কিছু ছাত্র। আমরা আরেকজনের থেকে একটু শুনছি কমিটিরও ইচ্ছা নাই, বিয়া টিয়া যাইব গা, এজন্য থাকতে পারবো না। এই সেটা কমিটি না, কমিটি তো আদামে ফারাইলে বানিও না, তাছে কমিটি বর যদি না সাজি আদামে ফারাইলে